আজ রান্না করব পুঁই পিটুলি। তো পুঁই পিটুলিগুলোকে এরকমভাবে সাইজ করে কেটে নিয়েছি। তো করবো চিংড়ি মাছ দিয়ে। খানিকটা চিংড়ি মাছ একটু ভেজে আগে তুলে নেব। চিংড়ি মাছটাকে ভেজে তুলে নিলাম, দিয়ে দিলাম খানিকটা পাঁচফোড়ন। এখানে খানিকটা আলু আর বেগুন কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। একটু মিশিয়ে নেব। পুঁই পিটুলিটাও একসাথে দিয়ে দিলাম। দিলাম নুন, দিয়ে একটু মিশিয়ে নেব। দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো নরম হওয়া পর্যন্ত। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েছিলাম। এখন দিলাম দু কোয়া রসুন থেতো করে একটু দিলাম। এতে করে স্মেলটাও ভালো আসবে, টেস্টটাও ভালো আসবে। দিলাম হলুদ গুঁড়ো। এবার আরও কিছুক্ষণের জন্য একটু ভাজা ভাজা করে নেব। তো দুটো তিনটে চেরা কাঁচা লঙ্কাও এটা আমি অফ ক্যামেরায় দিয়েছি, সেটা আর আমার দেখানো হয়নি। সেই সাথে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। তো আমি এটা করলাম আজকে পেঁয়াজ ছাড়া। তো পেঁয়াজ দিয়েও এই পুঁই পিটুলি খেতে ভীষণই ভালো লাগে। তো আরও কিছুক্ষণের জন্য ভাজা ভাজা করে নেব। তো সব কিছু সিদ্ধ হয়ে গেছে আর মাখা মাখাও হয়ে গেছে, একদম ভাজা ভাজা করে নিয়েছি, কমপ্লিট। এখন আমি নামিয়ে নেব। পুঁই পিটুলি কমপ্লিট করে নামিয়ে নিলাম। এত সুন্দর দেখতে হয়েছে। সব সময় যে নামি দামি মাছ মাংস, নামি দামি রান্না খেতেই হবে এমন কোনো কথা নেই। এই সব জিনিসগুলো দিয়েও অনেক সময় খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে একদম ধোয়া ওঠা ভাত আর একদম গরম গরম এরকম একটা রেসিপি বা তরকারি যদি থাকে, খাওয়াটাও অবশ্যই ভালো হয়। তো আপনাদের কাছে কেমন লাগলো? আজ এই পর্যন্তই। আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন।